গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে। রাধে রাধে সবাইকে। চলে এলাম আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। সবাই সাথে থেকো, পাশে থেকো আর এইভাবেই ভালোবাসা দিও সবাই। দেখো আমাদের ঘরের যেখানে থাকি সেখানে কর্নারে একটা কোনার দিকে ঘরের কোনার দিকে একটা ডালিম গাছ, ওখানে অনেকগুলো ডালিম পেকেছে। দেখিনি, রোজ দেখি ময়ূরে খায়, কি খায় একটু গেলাম হাঁটতে হাঁটতে, দেখলাম যে অনেকগুলো ডালিম পেকেছে আর কি। তো তুলে নিলাম, মেয়ে তুলছে দেখো। তো পরে ভেঙেছি, খুব সুন্দর, এত লাল ভেতরে আর সেই খুব মিষ্টি, দারুণ দারুণ হয়েছে আর কি, খেতে দারুণ লেগেছে। তো সবাই সাথে থাকো, পাশে থাকো। আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি তোমাদের সবার সামনে। দেখতে থাকো, পাশে থাকো, আশা করি ভালো লাগবে। আরও দেখো এগুলোও পেকেছে, তো এগুলো একটু ছোট আছে, এগুলো তুলবো না। এই দুটো একটু বেশি পাকা দেখলাম, তো দুটোই নিয়ে নিলাম। আরও অনেক হয়েছে উপরে। এই দেখো আমার এই যে ঘরের চার সাইডটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে সিম গাছ লাগিয়েছি এবার। সিম গাছে সিম গাছটা ভালো হলো না, হয়েছে অল্প কিছু, তেমন হয়নি। গতবার আমার অনেক অনেক সিম হয়েছিল, অনেক খুব মিস করি, খুব সুন্দর হয়েছিল। এবার ভালো করে চাষ করতে পারলাম না, জানি না কেন হয়নি। যাই হোক, এই দেখো এটা যে কি গাছ আমি বলতে পারবো না। এটা দেখো আমার ঘরের সঙ্গে একদম ঘরের, এটা পাঁচিলের মধ্যেই দেখো পড়ে, হাই স্কুল। এই স্কুলে আমার ছেলেমেয়েরা পড়াশুনো করে। এই কর্নারের যে ক্লাসটা, এটা 10 ক্লাস, আমার ছেলে এখানেই বসে। কিন্তু গেট দিয়ে রাস্তা দিয়ে ঘুরে ওই দিকটায় গেটটা অন্যদিকে। তো এই যে কলা গাছটা বাড়ি থেকে এনে লাগিয়েছি। সবাই দেখতে আসে এটা কি গাছ, কারণ এখানে তো হয় না, বুঝেছো? সবাই আসে ঘরে আর বলে এটা কি গাছ, খুব দাম এই গাছটা, এই আর কি। তো কলা কবে হবে জানি না। দেখো আমি চাষ করেছি, প্রথমেই বললাম চাষবাস করতে বেশ ভালোই লাগে আর কি। যাই হোক, মজা করলাম। তো ঘরের সামনে জায়গা পড়ে আছে, তো পালং শাক লাগিয়েছি, মূলো হয়েছে, তোমার কি বলে ওটাকে, ভেতো শাক হয়েছে, ধনেপাতা হয়েছে, কুমড়ো শাক হয়েছে, তো এই আর কি। তো দেখো সেই শাকগুলো আগে যে দেখাতাম ছোট ছোট, এখন অনেক বড় হয়ে গেছে, দারুণ লাগে কিন্তু দেখতে। কে কে খাবে কমেন্ট করে জানাবে, কিন্তু পাঠিয়ে দেবো। চলে এলাম ঘরে। মেয়ে দেখো কি করছে বিকালবেলায়, বিকাল নয় সন্ধ্যার দিকে আর কি। ও বসে বসে ডিউ ভুজিয়া আর ফোন খাচ্ছে দুটোর, ফোন দেখছে। আর আমি এখানে রেডি হয়ে গেছি ভিডিও করার জন্য। কেমন লাগছে আমাকে ঢং ঢং দেখাচ্ছি, দেখো কেমন লাগছে বলো। ভিডিও করব তাই রেডি হলাম একটু। তো কেমন লাগছে জানাবে সবাই। এই শাড়িটাও ফ্লিপকার্ট থেকে নিয়েছি। চলো রান্নাঘরে, রাত্রে চলে এলাম। কি রান্নাবান্না করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দুপুরের ভাত তরকারি সবই আছে। তো এখন একটু মনে হলো মুখরোচক কিছু খাওয়ার, তো কি করব, তো মোগলাই করছি। এক হাতে ফোন আর এক হাতে দেখো খুন্তি নাড়ছি। তো একটু চা করেছিলাম, জানো না, খাওয়ারও সময়টা হলো না। ওই দেখো চাটা ওই যে উপরে রেখে দিয়েছি। তো কে কে খেতে ভালোবাসো মোগলাই? পাগলি পাগলি লাগছে না আমাকে দেখতে একদম। দেখো মোগলাই হয়ে গেছে আর এই দুটো বাকি আছে। তো চাটা একটু গরম করি খাবো, বুঝেছো? সেই দুপুরে খেয়েছি, আর কিছু খাইনি এখনো। তো চাটা গরম করি একটু খাই, আর একটু এনার্জি পাবো না কাজে। তো চাটা একটু খেয়ে নিলাম। আমি আবার গরিব মানুষ, দুধ চা খাই না, লিকার চা খাই। এইসব কিছুই না, দুধ চা আমার ভালো লাগে না, গ্যাস হয়ে যায় আর কি। তো লিকার চাটাই আমার বেশি ভালো লাগে। তো দেখো রেডি করে নিয়েছি শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গাজর কুচি, আর এদিকে আছে টমেটো সস। তো রেডি করছি সবার জন্য। তো এই সস দিয়ে দেখো রেডি করে নিয়েছি খাওয়ার জন্য, সবাইকে দেবো। ছেলে মেয়ে আছে ঘরে, আর ওর বাবা এখনও এসে পৌঁছায়নি, রাত্রের ভিডিও এটা। তো যাই হোক, আসলে দাদাভাইকেও দেবো, তোমাদের দাদাভাইকে না দিয়ে খাবো না। আচ্ছা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো সবাই জানাবে কমেন্ট করে। আর সবাই এইভাবে পাশে থেকো আর এইভাবে ভালোবাসা দিও। সবাই ভালো থেকো, সবাইকে টাটা করছি, টাটা। সবাই ভালো থেকো, ফের দেখা হবে আর একটা ব্লগে। টাটা টাটা।